নমস্কার, আমার সমস্ত ছাত্র বন্ধু এবং তাদের গার্জিয়ানদের কথাকলির একটি নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে রথের মেলা বা মেলায় একদিন বা বর্ষাকালের একটি উৎসব। এই একটা রচনায় তিনটে টপিককে কভার করতে পারে, যাতে সেই রকম ভাবে আমি লিখেছি। আচ্ছা, এবার আমি শুরু করলাম। মেলার কথা মনে হলেই প্রথমে রথের মেলার কথাই মনে হয়। বর্ষার প্রধান উৎসব রথযাত্রা। আকাশ জুড়ে থমথমে মেঘের ভিড়, বাতাসে ভেজা মাটির গন্ধ আর দূর থেকে ভেসে আসা কাঁসর ঘণ্টার শব্দ জানান দেয় রথযাত্রার আগমনী বার্তা। বাংলার লোকজীবনে ধর্ম আর উৎসব যেভাবে মিশে আছে একে অপরের সঙ্গে, রথের মেলা তারই একটা জীবন্ত প্রতিচ্ছবি। এই রথযাত্রাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন জায়গায় মেলা বসে। আমাদের বাড়ির খুব কাছে মুকুন্দপুরে রথের মেলা বসে। আমরা যেহেতু কলকাতায় থাকি আর আমার বাড়ি মুকুন্দপুরের খুব কাছে, এখানে একটা রথের মেলা হয়, বড় করেই হয়। তো আমি সেইটা নিয়েই লিখেছি। বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাছের কোনো অ্যাড্রেস যদি দিতে চাও, তো সেইটার কথাও তোমরা দিতে পারো। তো এই বছর আমি বাবার সাথে সেখানে রথের মেলা দেখতে গেলাম। বাবা প্রথমে বললেন, চল আগে রথটা দেখে আসি। রথ দেখতে গিয়ে দেখি একটি বিশাল কাঠের রথ, তার উপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি স্থাপিত। রথটা ফুল, রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর সেখানে প্রায় শত শত ভক্ত রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে। আর চারপাশে জয় জগন্নাথ ধ্বনিতে চারপাশটা মুখরিত হয়ে উঠছে। আমার ঠাকুমা বলেন, রথের দড়ি টানা খুব একটা পুণ্যের কাজ, কিন্তু সেই জায়গাটা এত ভিড় ছিল যে আমি ওই রথের দড়ি অবধি পৌঁছাতে পারলাম না। ইচ্ছে রইল পরে কখনো এসে একবার রথের দড়ি টানবো। এরপর রথের পিছন পিছন আমরা মেলা প্রাঙ্গণে এসে পৌঁছলাম। মেলার বিশাল প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো। একটা দিকে বিভিন্ন রকম খেলনা, মাটির পুতুল, সাজগোজের জিনিস এইসব বিক্রি হচ্ছিল, আর একটা দিকে বিক্রি হচ্ছিল চারা গাছ। আমি দেখেছি রথের সাথে চারা গাছের একটা খুব সম্পর্ক আছে। অন্য সব মেলাতে চারা গাছ বিক্রি দেখা না গেলেও রথের মেলার সময় কিন্তু চারা গাছ বিক্রি হতে আমি সব মেলাতেই দেখেছি। এছাড়া এরপরে মেলার আরেকটা দিকে ছিল নাগরদোলা। আমি বাবার সাথে সবচেয়ে বড় নাগরদোলাটায় চড়লাম, এবং ফেরার সময় বাবা বললেন, জানিস, রথের মেলা থেকে জিলিপি আর পাঁপড় ভাজা না কিনলে মেলা ঘোরা সম্পূর্ণ হয় না। তাই বাড়ির সকলের জন্য জিলিপি এবং পাঁপড় ভাজা কিনে নিয়ে বাড়ি ফিরলাম। এরপরে আমি একটা কনক্লুশন বলছি। যেমন রথের মেলা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং তা বাংলার এক মিলন মেলা। বর্ষার এই উৎসব প্রমাণ করে দেয় যে প্রতিকূল পরিবেশেও মানুষ কিভাবে আনন্দ খুঁজে নিতে পারে। প্রতিকূল পরিবেশ কেন বলেছি? বর্ষায় রথের সময় বেশিরভাগ সময় বৃষ্টি থাকে, জল কাদা, চারিদিকটা নোংরা, ঠিক পরিষ্কার থাকে না। কিন্তু প্রতিকূল পরিবেশ হলেও মানুষ কিন্তু রথযাত্রায় খুবই আনন্দ করে। রথের মেলা ঐতিহ্য, ভক্তি আর আনন্দের এক অপূর্ব মেলবন্ধন। এইভাবে শেষ করলাম রথযাত্রা উৎসব।